হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয় একটি হলিউডের সিনেমা, যেটা 28 তারিখ রিলিজ হয় প্রাইম ভিডিওতে। ফিল্মের নাম হচ্ছে দ্য রেকিং ক্রু, যাতে লিড চরিত্রে আছে দেব বাতিস্তা অ্যান্ড জেসন মোমোয়া। ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে অ্যাঞ্জেল ম্যানুয়েল শোটো, যে এর আগে ব্লু বিটাল যে সিনেমাটা এসেছিল সোনির, এই ডিসির, ঠিক আছে? তো সেই সিনেমাটা আমাদের ডিরেক্টর হচ্ছে এই ডিরেক্টরটা, ঠিক আছে? ব্লু বিটাল সিনেমার ডিরেক্টর। যারা দেখেননি ব্লু বিটাল তারা গিয়ে দেখতে পারেন। তো ওই সিনেমাটা আমার একটা রিসেন্ট সিনেমা মনে হয়েছিল। তো এই সিনেমাটা আমি খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম বিকজ অফ এর স্টার কাস্ট দেব বাতিস্তা অ্যান্ড জেসন মোমোয়া। এবং আমি ভেবেছিলাম এই ফিল্মটা দারুণ একটা অ্যাকশন কমেডি মুভি হবে, কারণ এই ফিল্মটা একটা বাইডি কপ অ্যাকশন কমেডি মুভি, ঠিক আছে? তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই প্রাইম ভিডিওতে আসা দ্য রেকিং ক্রু, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য রেকিং ক্রু? এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার জন্য এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজ, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা মুভি আমার মনে হয়েছে, ঠিক আছে? মানে খুবই বিলো অ্যাভারেজও আমি এটাকে বলতে পারি। এই ফিল্মটা থেকে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম তার বিন্দু মাত্র আমি কিছু পাইনি, সত্যি বলছি। মানে আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে ফিল্মটার মধ্যে যেরকম কমেডি থাকবে সেই লেভেল অফ অ্যাকশন থাকবে, ঠিক আছে? তো আমি খুব এক্সাইটেড ছিলাম ফিল্মটা দেখার সময়। বাট পুরো ফিল্মটা শেষ করার পর আমি খুবই হতাশ যে হলিউড সেই একই পুরনো স্টাইলের বাডি কপ সিনেমা, যার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। মানে ফিল্মটা মানে সিরিয়াসনেস অ্যাট দ্য মানে মিনিং, মানে আপনি গল্পতে মানে কি বলবো সিরিয়াসনেস দেখান, ফিল্মে কমেডি দেখান, কোনো ব্যাপার নেই। মানে গল্প লেভেলে তো একটা প্লট লেভেলে তো একটা ফিল্ম সিরিয়াস হবে। মানে এই ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি গল্পটা, যে এখানে এই জেসন মোমোয়া এবং দেব বাতিস্তার এই ক্যারেক্টারটা, এদের দুজনের বাবা, তাকে কোনোভাবে হত্যা করা হয়, ঠিক আছে? এবার এই মানে এই মার্ডারটা মানে এই খুনটা, সেটা ইনভেস্টিগেশন করছে হচ্ছে এই জেসন মোমার ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে মেবি জনি, এবং দেব বাতিস্তার ক্যারেক্টারটা। তো এরা দুজন ইনভেস্টিগেশন করছে এবং এরা দুজন স্টেপ ব্রাদার, ঠিক আছে? মানে জেসন মোমার ক্যারেক্টারটা সে স্টেপ ব্রাদার এই আমাদের দেব বাতিস্তার ক্যারেক্টারটা। তো এবার এরা দুজন যে ইনভেস্টিগেশন করছে, এবার ইনভেস্টিগেশন করে ফাইনালি কি তারা বার করতে পারবে যে তার বাবার খুনিকে, তাদের বাবার খুনিকে, এবং তার বাবা কেন হত্যা হয়েছিল, তার পেছনে কারণ কি। এটা হচ্ছে ফিল্মের প্লট, এটা হচ্ছে ফিল্মের গল্প। বাট সেই গল্পটাকে যেভাবে এক্সিকিউট করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা এতটা বোরিং লাগে, ঠিক আছে? কোনো কমেডির কোনো সিকোয়েন্স ওয়ার্ক করে না। আচ্ছা, স্ক্রিন প্লেটা একদমই এঙ্গেজিং না, ঠিক আছে? অ্যাকশন নেই, মানে একটা আছে সেটাও এআই জেনারেটেড, পুরো দেখে বোঝা যাচ্ছে। এবং তার মধ্যেও সেরকম কোনো হেভি ব্যাপার নেই, সেই পুরনো অ্যাকশন যেরকম আমরা দেখি সেরকম, ঠিক আছে? এবং যে প্লট টুইস্ট, মানে লাস্টে যে প্লটে যে টুইস্টটা আছে, সেটা একটা টাইম অফ এক্সপেক্ট করে নেবেন। যারা একটু সিনেমা দেখে তারা এক্সপেক্ট করে নেবে যে এই গল্পটায় কি প্লট, মানে প্লটের কি টুইস্ট আসতে চলেছে, ঠিক আছে? তো টুইস্টটাও খুব প্রেডিক্টেবল। এবং সব থেকে বড় যেটা আমার নেগেটিভ মনে হয়েছে, যে এরকম দুটো অ্যাক্টারকে নেওয়া হয়েছে যারা দুজনে অ্যাকশন কিং বলা যায়, মানে যারা অ্যাকশন করতে, যাদেরকে আমরা দেখে এসেছি বারবার এবং তাদেরকে অ্যাকশন করতে দেখতে মানায়, তাদের অপোজিটে যে ভিলেনটাকে দেওয়া হয়েছে, সে তার মানে মানে কি বল এক্সিস্টেন্স মানে কিচ্ছু নেই। মানে সে আজ থাকলেও ফিল্মটাতে কোনো কাজ মানে বুঝ দিচ্ছে না, না থাকলেও কিছু যায় আসে না। মানে একটা ভিলেন যাকে এই দুটো হিরো, এরকম দুটো হিরো নেওয়া হয়েছে যার সামনে ভিলেনকে খুব পাওয়ারফুল দেখাতে হবে, সেখানে ভিলেন পাওয়ারফুল না, ঠিক আছে? এবং মানে সে তো মানে তাকে জাস্ট হঠাৎ করে আমার মনে হয় নিয়ে চলে এসছে, ভিলেন করতে হবে করে দিয়েছে, এইরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ আমার মনে হয়েছে। মানে না আছে প্রপার ভিলেন, না আছে প্রপার অ্যাকশন সিকোয়েন্স, না আছে প্রপার কমেডি সিকোয়েন্স। এখানে একমাত্র জেসন মোমোর ক্যারেক্টারটা আপনার ভালো লাগবে, এবং দেব পাকিস্তান তো মানে আপনি ধরবেনই না, তার ক্যারেক্টারটা কোনোভাবে সেইভাবে মানে আপনার চোখে লাগবে না। এখানে জেসন মোমোয়া, তার ক্যারেক্টারটা কাজে লাগবে কেন? কারণ জেসন মোমোয়া কমেডি ভালো করে, আমরা সেটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ফার্স্ট এক্সে দেখেছি। এবং জেসন মোমোয়া একটা টাইম অবধি না ওর মধ্যে ওই যে ব্যাপারটা, আপনি যদি মাইন্ড ক্রাফটেও দেখেন, ঠিক আছে? তো জেসন মোমোর মধ্যে কমেডি পুল আপ করার ব্যাপারটা কিন্তু আছে, এবং সেটা কিন্তু সে বারবার প্রমাণ করছে। এবং এই ফিল্মটা তো তাকেই মানায়, মানে মানায়। এবং তার জন্যই এই ফিল্মটা দেখতে ভালো লাগে, সত্যি বলছি। দেববাদেশ থেকে আমার এই ফিল্মটাতে কিচ্ছু মনেই হয়, বাট তাও ফিল্মটা এত বড় একটা স্টার কাস্ট নিয়েও ফিল্মটা কিন্তু ঠিক করে বানাতে পারেনি ডিরেক্টর। এবং ফিল্মটা কোথাও গিয়ে একটা পয়েন্টে আপনাকে হুক করে রাখবে না, একটা পয়েন্টে আপনাকে কিছু হাই দেবে না, কিছু এঙ্গেজ করে রাখবে না, এইরকম মানে ফিল্ম হয়েছে। এবং মানে খুবই ওল্ড স্কুল ফর্মুলা, খুব টেমপ্লেট বেসড একটা সিনেমা, মানে অ্যালগোরিদম বেসড একটা সিনেমা বলা যায় এটাকে, যেটা আমরা রিসেন্ট টাইমে এখন দেখি, যে মানে কি অ্যালগোরিদম বেসড হিসাবে স্টোরি লেখা হয়, ঠিক আছে? এগুলো তো এখন বিশাল ঘটছে। এবং কাইন্ড অফ একটা এপিসোডিক ফিল্ম মানে হয়, যেরকম আমরা রিলসে দেখি, তো রিলস ফরম্যাট একটা ফিল্ম বানানো, তো এই ফিল্মটা দেখলে আপনার সেটার মনে হবে। বাট তা সত্ত্বেও
যে রিলস ফরম্যাটেও যদি আমি বলি, যদি 30 সেকেন্ড একটা রিলসে এর থেকে ফার বেটার আমি মজা পেয়ে যাবো। মানে এই ফিল্মটা দেখার তো কোনো মানেই হয় না। মানে আমি একটা সিকোয়েন্স, একটা এরকম কোনো মুভমেন্টস দেখতে পেলাম না। হ্যাঁ, কিছু জায়গায় ক্যামেরার কাজ খুব ভালো, যেটা আমার দেখে ভালো হয়েছে। মানে একটা দুটো জায়গায় ক্যামেরার কাজ খুব ভালো, অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আমার সত্যি মানে ইউনিক মনে হয়েছে এবং ভালো লেগেছে। বাট ওভারঅল ফিল্মটার জন্য কোনো পজিটিভ, কোনো হাইলাইট কিছু কাজ করছে না। মানে এই ফিল্মটা একটা এইরকম, মানে একটা টাইম অবধি আপনি ভাববেন যে না গল্পতে ঢুকছে, বাট তারপরে গল্পতে ঢোকার পরেও যে পে অফটা আসছে সেটাও কোনোভাবে আপনাকে এক্সাইট করবে না। এই ফিল্মটা এরকম একটা স্টার কাস্ট নিয়ে একটা পুরো মানে কি বলবো, খুব জালি একটা ফিল্ম হয়েছে। এবং এই আমি বলবো প্রাইম প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সের এইসব টাইপের ফিল্ম করা বন্ধ করে দেওয়া দরকার। মানে একটা দেখলে না পুরো বুঝতে পারবেন আপনি যে অ্যালগোরিদম বেস্ট ফিল্ম এবং স্টুডিওর ফিল্ম, আপনি পুরো বুঝতে পেরে যাবেন। মানে যে নেটফ্লিক্স বা সরি স্টুডিওর বলছি, মানে নেটফ্লিক্স বা আমাদের অ্যামাজন প্রাইম ভিডিওর ফিল্ম, এই ওটিটি প্ল্যাটফর্মের ফিল্ম, এটা আপনি মানে ফিল্মে কোথাও দেখাতেই হবে না আপনাকে যে অ্যামাজন প্রাইমের ভিডিও। আপনি এমনি চালিয়ে দেবেন, লোক দেখে বলে দেবে যে এটা ওটিটি প্ল্যাটফর্মের নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের ফিল্ম। এবং কমেডিটা জেসন মোমা তবুই কিছুটা অবধি ক্যারি করতে পেরেছে। এবং এই বাডি কপ যে ব্যাপারটা, যেখানে আমরা দেখতে পাই যে একে অপরের সাথে একটু ঝামেলা থাকে, থাকে, ঠিক আছে, সেটাকে মেনটেন করেছে, সেটা আমি বলবো বেশ ভালোই করেছে। কারণ দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখছি আমরা, সেটা বেশ ভালো। বাট দুজনের মধ্যে সেই ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, যেভাবে তারা পুল আপ করার চেষ্টা করে সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। এবং মানে ইমোশনের থেকে বেশি কমেডিতে এত মানে ইমোশনাল হওয়ার দিক থেকে বেশি কমেডিতে এতটা ফোকাস করে দিয়েছে যে কমেডিটা হচ্ছে তো ঠিক, কিন্তু কমেডির মধ্যে কোনো সেরকম কিছু ডেভেলপমেন্ট নেই, কোনো রাইটিংয়ে সেরকম কোনো হেভি পাঞ্চ লাইন্স নেই যেখানে মানে আপনাকে দেখে খুব ভালো লাগবে, ঠিক আছে। এবং একটাই অ্যাকশন সিকোয়েন্স, একটা ব্রিজের ফাইট সিকোয়েন্স, ব্রিজে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, ঠিক আছে, যেখানে হেলিকপ্টার নিয়ে ফাইট সিকোয়েন্স হবে। তো ওই সিকোয়েন্সটা একমাত্র ভালো, বাট সেটাও এআই জেনারেটেড, আপনি দেখলে বুঝতে পেরে যাবেন এবং সেটা একটু মজা দেয়। বাকি পুরো ফিল্মটা যখন শেষ করে ফেলবেন আপনি, আপনার খুবই একটা গার্বেজ ফিল্ম এটাকে মনে হবে। তো আমার তো খুবই একদমই ভালো লাগেনি ফিল্মটা, ঠিক আছে। মানে জেসন মোমো তো বই পুল আপ করার চেষ্টা করেছিল, বাট হয়নি। এই ফিল্মটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে আমাকে এই ফিল্মটা, এবং আমি এতটা হতাশ হবো ভাবতেও পারিনি। ফিল্মটা খুব জালি একটা ফিল্ম, ফিল্মটাকে একদমভাবে প্রেজেন্ট করতে পারেনি ব্লু বিটেলের ডিরেক্টর। এবং মানে কি বলবো, অ্যামাজনের ফিল্ম এবং এবং অ্যামাজন নেটফ্লিক্সের কিছু কিছু মানে বেশিরভাগ 60-70% ফিল্ম তো এরকমই হয়, যেগুলো বছরে আসে খুব হাইপ নিয়ে, বাট সেইগুলো কিচ্ছু মানে করতেই পারে না। এবং এই ফিল্মটাও কিছু করতে পারবে না, ঠিক আছে। তো আমার তো একদম ভালো লাগেনি। আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই শেয়ার করবেন। যারা এই ফিল্মটাকে অলরেডি দেখে নিয়েছেন, যারা দেখেননি তারাও দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ফিল্মটা একদমই জমেনি, ফিল্মটা একদম ভালো, ডিরেকশন ওয়াইজ, রাইটিং ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, ঠিক আছে, মানে একদম ভিজুয়াল ওয়াইজ প্রত্যেক দিক থেকেই ফিল্মটা খুব নিরাশ করেছে। তো আমার তো একদম ভালো লাগেনি। শুধু জেসন মোমো একমাত্র এই ফিল্মটার পজিটিভ দিক, তাকেই ভালো লেগেছে। বাকি ওভারঅল যে টুইস্ট, প্লটে যে টুইস্ট আছে বা যে লেভেলের ক্লাইম্যাক্স আমরা বুঝতে পারি, সবটা প্রেডিক্টেবল, সবটা ওল্ড স্কুল ফর্মুলা, সবটা টেমপ্লেট বেসড একটা ফিল্ম, ঠিক আছে। মানে আপনি দেখলে বুঝতে পেরে যাবেন, এবং অ্যালগোরিদম বেসড একটা ফিল্ম, খুব ইজিলি আপনি ধরে ফেলবেন। তো এই ছিল রিয়াকশন আমার, রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।